আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেয়ার ঘটনায় ভারতের রাজনীতিতে চলছে চরম নাটকীয়তা। দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টির সদস্যরা। যোগ দিয়েছেন অনেক রাজনীতিবিদও। তাদের অভিযোগ, চিকিৎসার অজুহাতে তাকে আটকে রাখা হয়েছে। ক্ষমতাসীন বিজেপিকে তুলোধুনো করছেন রাহুল গান্ধী সহ বিরোধীরা। আন্দোলন চলাকালে সিজেপির প্রতিষ্ঠাতা অনশনরত অভিজিৎ দীপকের গায়ে কালি ছোড়ার ঘটনা ঘটেছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মঞ্চে আকস্মিক হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অনশনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নেয়ার প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় হঠাৎই তাকে লক্ষ্য করে কালি ছুঁড়ে মারেন এক নারী, যার জেরে তৈরি হয় বিশৃঙ্খলা। সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেয়ার পর নতুন করে গতি পেয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন। শনিবার থেকে অনশন শুরু করেছেন অভিজিৎ দীপকে সহ অনেকে। যোগ দিয়েছেন লোকসভার এমপি চন্দ্রশেখর আজাদ। আন্দোলনে সমর্থন দিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করছে বিরোধী দলগুলো। এক্সে দেয়া পোস্টে রাহুল গান্ধীর বার্তা, চাপ প্রয়োগ করে দমানো যাবে না তরুণদের। এটি দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের বিষয়। মানুষ এখানে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে। সরকার কোনো রকম যোগাযোগ না করেই যেভাবে সোনামজিকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গেছে তা নিন্দনীয়। গণতন্ত্রে এমন ঘটনা নজিরবিহীন। এদিকে সাফদরজাং হাসপাতালের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সোনামকে হাসপাতালে নেয়ার নামে আটকে রাখার অভিযোগ পরিবারের। চিকিৎসা নিয়েও প্রকাশ করা হয়েছে সংশয়। প্রাইভেট হাসপাতালে স্থানান্তরের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এই পরিবেশ কর্মীর স্ত্রী। আমি স্পষ্টভাবে বলছি, আমার সম্মতি ছাড়া তার মুখে বা শিরার মাধ্যমে কোনো কিছু প্রবেশ করানো যাবে না। যে চিকিৎসায় দেওয়া হবে তার রিপোর্টের উপর ভিত্তি করে হতে হবে। স্বচ্ছতার অভাব থাকায় তাদের উপর ভরসা করা আমার পক্ষে কঠিন হয়ে পড়ছে। যদি এটা নিছকই কোনো চিকিৎসার বিষয় হতো, তবে হাসপাতালের সামনে এত পুলিশ মোতায়েন করা হয়েছে কেন? অনশনের পাশাপাশি সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করবে আন্দোলনকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।